আপনার পকেটে একটা আছে না? আপনারা এই রাতের বেলা আমাদের আহ্বানে এসে সম্মেলনের যে আহ্বান সেখানে এসে উপস্থিত হয়েছেন, সকলকে এর জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা বড় সময় ধরে এই নতুন উপাচার্য আসার পর থেকেই, যোগদান করার পর থেকেই নানা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছে। কিন্তু আমরা বারবার দেখেছি শিক্ষার্থীদের এই আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদম অগণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকারকে অস্বীকার করে মামলা করা, জিডি করার মতো ন্যাক্কারজনক ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার করে ঘটিয়েছে। আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা জানেন যে এক দফা দাবিতে আমরা এখন আন্দোলন করছি। আমাদের দাবি একদম পরিচ্ছন্ন দাবি, একদম পরিষ্কার দাবি। আমরা উপাচার্যের পদত্যাগ চাই। আমরা বর্তমান যে উপাচার্য রয়েছে ওনার অপসারণের মধ্য দিয়ে একজন গণতান্ত্রিক এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেই অচল অবস্থা কাটানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বারবার আমাদের জায়গা থেকে আহ্বান জানিয়েছি। আপনারা জানেন আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন জারি রেখেছিলাম। আমরা প্রতিদিন আমাদের জায়গা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি করেছি এবং আমাদের এই কর্মসূচি আর শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে থেমে নেই। এখন আপনারা জানেন যে আমাদের এই আন্দোলনের সঙ্গে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী সবাই এসে যুক্ত হয়েছেন। তার মানে এখন এই আন্দোলনটা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের আন্দোলনে পরিণত হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু আগামীকালকের একটা কর্মসূচি ঘোষণা করে আমাদের আজকের কর্মসূচি শেষ করেছিলাম। আমাদের ইচ্ছা ছিল যে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের কর্মসূচিগুলো ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমাদের যে বর্তমান উপাচার্য, আপনারা জানেন যে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি, কিন্তু তারপরে তার অপতৎপরতা থেমে নেই। আপনারা জানেন যে উনি ক্যাম্পাসে ঢুকতে পারেন না। ভর্তি পরীক্ষায় উনি কিন্তু মহিলা কলেজের যে আমাদের যে পরীক্ষা কেন্দ্র ওটাতে উনি গিয়েছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে পরীক্ষা কেন্দ্র সেখানে কিন্তু উনি প্রবেশ করতে পারেননি। তাই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না। শিক্ষার্থীরা 28 দিন ধরে আন্দোলন করছে, এর মধ্যে একটা বার শিক্ষার্থীদের সঙ্গে উনি বসতে পারেননি। এরপরে আমরা হুট করে আজকে দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপে সেখানে উনি আসলে আজকে রাতে লাইভে যুক্ত হবেন। তো আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি তার এই লাইভে যুক্ত হওয়া, শিক্ষার্থীদের সঙ্গে মতামত দেয়া বা নেয়া, এগুলোর মধ্য দিয়ে আসলে দিন শেষে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে কোনো রকম কোনো প্রভাব ফেলার সুযোগ নাই। কিন্তু আমরা যেহেতু তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, আমরা মনে করি এই লাইভে যে উনি যুক্ত হচ্ছেন এই যুক্ত হওয়ার নৈতিক অধিকার ওনার নেই। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে উনি অফিসিয়ালি যুক্ত হইতে পারেন না, তার কারণে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। ফলে আজকের যে লাইভ উনি কিছুক্ষণ পরে যুক্ত হবেন সেই লাইভটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এবং এর সঙ্গে আমরা বলতে চাই যে উনি এই লাইভটাতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলনের ব্যাপারে উনি কথা বলবেন, চলমান আন্দোলন নিয়ে উনি ওনার আলাপ করবেন। তো এই আলাপটা তো আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গেও করার ব্যাপার ছিল। একটা ফেসবুক পেজের মতো ওপেন প্ল্যাটফর্মে এসে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ সমস্যা এবং সংকট সেগুলোর সমাধান করা যায় এমনটা আমরা মনে করি না। এবং আমরা বিশ্বাস করতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের অপর যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও এই লাইভকে বর্জন করবে এবং এই লাইভ দেখা এবং সেখানে মন্তব্য করা থেকে বিরত থাকবে। এবং যেহেতু তার অপতৎপরতা থেমে নেই, আমরা এতদিন পর্যন্ত বিশ্বাস করেছিলাম যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা ঢাকাতে ওনার জায়গা থেকে ওনার সক্ষমতা অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষমতায় থাকার জন্য। কিন্তু এখন আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরেও উনি নানাভাবে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা না করে, তাদের দাবি দেওয়ার সঙ্গে কোনো রকম কোনো কর্ণপাত না করে নানা রকম নোংরা খেলায় মেতে উঠেছেন আন্দোলনকে নস্যাৎ করার জন্য। ফলে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছিলাম যে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করে যাব। আমরা আমাদের সেই অবস্থান থেকে সরে আসছি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা অনেক সময় দিয়েছি। আমাদের যে বিশ্ববিদ্যালয়ের আচার্য রয়েছেন, শিক্ষা উপদেষ্টারা রয়েছেন, ইউজিসির কর্তাবৃন্দরা রয়েছেন, তাদেরকে আমরা পর্যাপ্ত সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে আমাদের শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন। ফলে আমরা এভাবে করে আমাদের পূর্ব ঘোষিত সেই আপনাদের যে প্রত্যাশা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন, সেই অবস্থান থেকে আমরা সরে আসছি। এবং আমরা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের যে প্রাণের দাবি বর্তমান উপাচার্যের পদত্যাগের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূর করার উদ্যোগ না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একটা অংশ আমরণ অনশনে এখানে বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হবে, আমাদের শিক্ষার্থীরা অনশন থেকে উঠবেন না। এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়েও যদি বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করতে হয়, সেই প্রশ্নে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচন্ড রকম একাট্টা, এমনটা আমরা মনে করি।
এবং আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, কিছুক্ষণের ভিতরেই আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে অনশনে বসবে। সেখানে গণমাধ্যমের বন্ধুরা সহ বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের যে শিক্ষার্থীরা বুক ভরা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছিল, একটা ফ্যাসিস্ট ভিসিকে তাড়ানোর জন্য সেই প্রাণ যেন অকালে ঝরে না যায়। ফলে আমাদের শিক্ষার্থীদের পাশে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক মনস্তত্ত্ব সম্পন্ন মানুষ এই আন্দোলনে আমাদের পাশে থাকবেন। এবং আমরা প্রচন্ড রকম আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই যে আমাদের শিক্ষার্থীরা যদি এখন অনশনে বসে, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে এই অনশন চলবে। এবং প্রয়োজনে আমাদের ছাত্র বন্ধুদের রক্তের বিনিময় হলে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করতে চাই। আমরা পুনর্বার গোটা বাংলাদেশের সমস্ত রকম শিক্ষক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষ সকলকে অনুরোধ করব, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তার যে জীবন মরণ পণে নেমেছে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য, এই লড়াইয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর পাশে আপনারা থাকবেন। এবং আমরা বিশ্বাস করতে চাই আপনাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যে বিশ্ববিদ্যালয় চলে, সেই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা প্রত্যেকটা মানুষের ব্যথা এবং যন্ত্রণাকে ধারণ করে। ফলে এই শিক্ষার্থীরা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার ভাই, আপনার বোন, আপনার স্বজন এবং আপনার ট্যাক্সের টাকায় এরা এখানে লেখাপড়া করে। ফলে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে চাই। আমরা গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের মুক্তির বাতিঘর হয়ে উঠতে চাই। সেই হয়ে ওঠার প্রক্রিয়াতে যারা বাধা সৃষ্টি করবে, এই ফ্যাসিস্ট সুচিতা শারমিনের মতো যে সমস্ত মানুষ, উপাচার্য হোক বা অন্য কোনো পদে আসীন মানুষ, যে যখন বাধা সৃষ্টি করবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুক চিতিয়ে সেটাকে ফাইট করবে। এবং সেই লড়াই আপনারা অতীতেও দেখেছেন, আমরা বিশ্বাস করি আমরা ভবিষ্যতে এই লড়াই জারি রাখতে পারবো। কিছুক্ষণের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যখন অনশনে বসবে, আবারও প্রত্যাশা করব গণমাধ্যমের বন্ধু সহ অপর শ্রেণী পেশার মানুষের কাছে, আমাদের শিক্ষার্থীরা আপনাদের কাছে সর্বোচ্চ সহযোগিতা এবং সমর্থন চাই এবং আমরা বিশ্বাস করি আপনারা এটা জারি রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমত ধরেন আমাদের যে আন্দোলন 28 দিন ধরে চলছে, এই আন্দোলন চলাকালীন সময় উপাচার্য নিজে সশরীরে শিক্ষার্থীদের সঙ্গে বসার উদ্যোগ একটাবারের জন্য গ্রহণ করেন নাই। একদম শেষের দিকে এসে 27 নম্বর 28 নম্বর দিনে এসে উনি যদি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তখন তো আসলে ওই পরিবেশটা থাকে না। পরবর্তী আবার হলো আজকের যে লাইভটাতে উনি যুক্ত হবেন, এটা উনি কিভাবে করে অ্যারেঞ্জ করেছেন আমরা জানি না। এই লাইভের কনটেক্সট কি, এখানে কি নিয়ে আলাপ হবে সেটাও আমরা জানি না। আমরা একটা পোস্টার দেখেছি, সেখানে বলা আছে যে বিশ্ববিদ্যালয়ে যে চলমান আন্দোলন এবং বর্তমান যে সমস্যা সংকট এবং শিক্ষার্থীদের যে জিজ্ঞাসা আছে সেগুলো নিয়ে উনি কথা বলবেন। তো আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে না বসে, এই শিক্ষার্থীরা গত 1 মাস ধরে আন্দোলন করছে, তাদের সমস্যা সংকটগুলো আলাপ আলোচনার মধ্যে সমাধানের উদ্যোগ না নিয়ে এখন একদম 11th আওয়ারে এসে একটা ফেসবুক লাইভের মধ্য দিয়ে এই আন্দোলন বন্ধ করা বা শিক্ষার্থীদেরকে ঘরে ফেরানোর যে প্রচেষ্টা ওনার দিক থেকে জারি আছে, এটা সফল করার কোনো সুযোগ নেই। ধরেন কর্মসূচি বাস্তবায়ন কতটুকু হবে সেটা নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা বা বাকিদের সদিচ্ছার উপরে। কিন্তু আমরা যেহেতু মনে করি যে এই উপাচার্যের পদত্যাগের যদি না হয়, তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয় তার স্বাভাবিক শিক্ষার পরিবেশে ফিরতে পারবে না। তো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমাদের শিক্ষার্থীরা এখানে থাকবে। এই শুভবুদ্ধির উদয় হোক, এটা আমরা চাই, কিন্তু ব্যাপার হলো যে আসলে সেই সময়টা আমরা পার করে এসেছি।